আল্লাহর হাবিব বলেছেন যে যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, আর যে কোরআন ছাড়া বাহিরে কথা বলে তার কথা মিথ্যা। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন দিয়ে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে জুমাকে কেন্দ্র করে, আচ্ছা বলেন তো, যে জিন আর দুষ্টু জিনে আসর করলে কোন সূরা পড়তে হয়? আমরা যে হুজুরের কাছে যাই ঝাড়ফুঁক করতে, যে হুজুর আমার সন্তানের ভয় পেয়েছে একটু ছাড়িয়ে দেয়, তো হুজুরা কোন সূরা পড়ে ফুঁক দেয়? সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, যে আয়াত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি হলো কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠতম আয়াত। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেকদিন প্রতি ফরজ নামাজে পড়ে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কিয়ামতে তাকে জান্নাত দিয়ে দেবে। আয়াতুল কুরসি পড়তে হবে, জানতে হবে। নবীজি আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। তার মৃত্যু হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই আয়াতুল কুরসি সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলি ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে জুমাকে কেন্দ্র করে কিছু দুষ্টু জিন বা ভূত প্রেতের আসর হয়েছে, এজন্য করে সকলে যথারীতি পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله الله لا إله إلا هو الحي القيوم। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আর আল্লাহ হচ্ছেন তিনি, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক। বলুন সুবহানাল্লাহ। এই সার্বভৌমত্বের মালিকানা দাবি করে কেউ যদি ঘুমায় যায়, তাহলে তার চেয়ার, তার কুরসি, তার ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ তাআলা ঘুমান না। যেমন বাইবেলের মধ্যে বলা আছে, বুক অফ দ্য জেনেসিস, খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগ্রন্থ, তার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করার পরে 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। আর কোরআন কি বলছে? কোরআন বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নেন না। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 7ম দিনে তিনি আরশে আজিমে সমাহিন হয়ে যান। আরশে আজিমে উঠে গিয়েছে।
আল্লাহ তাআলা ঘুমান না। তো এই ক্ষমতা নিয়ে আজকে দল বিভক্ত হয়ে যায়, এই চেয়ার নিয়ে টানাটানি করে। চেয়ারের মালিক, ক্ষমতার সার্বভৌমত্বের মালিক আসলে কে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছে। আর কিছু লোক আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের থিওরি হলো দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, বা ভগবান বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা বিশ্বাসের যোগ্য নয়। বলুন নাউযুবিল্লাহ। আপনি কি কখনো বাতাস দেখেছেন? আমরা বিশ্বাস করি। আপনি ফুলের সুঘ্রাণ কোনোদিন দেখেছেন? আমরা বিশ্বাস করি ফুলের সুঘ্রাণ আছে। তো মুমিনের ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা না দেখে বিশ্বাস করতে হবে। এটাই হলো তাওহীদ, এটাই হলো মুমিনের বিশ্বাস বা ঘোষণা। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে বলেছেন। আর আল্লাহ তাআলা যদি ঘুমায় যান তাহলে তো সব শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, তুমি না ঘুমায় থাকো কেমনে? আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ হ্যাঁ বিশ্বাস করি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এবং জীবিতকে কিভাবে মৃত্যু করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি বলো কিভাবে জীবিতকে মৃত করো এবং মৃতকে জীবিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বালা। তিনি নাম বলেন, নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ, কিন্তু দুটোর অর্থ একই। বালা মানে কেন নয়, তুমি অবশ্যই বিশ্বাস করি। তো তাহলে জিজ্ঞাসা করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে একটু দেখাও আমার অন্তঃকরণটা একটু শান্তি হতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছেও জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তুমি না ঘুমিয়ে থাকো কেমনে, কেমনে পারো না ঘুমে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বললেন যে তুমি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন গ্লাস ভর্তি পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, মুসাকে ধরো। মুসা আলাইহিস সালামের ঘুম আসার সঙ্গে সঙ্গে হাতটা শীতল হয়ে গ্লাস মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার জবাব আমি এভাবে দিয়েছি। আর তোমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায় যায়, তুমি সামান্য 1 মিনিট একটা কাচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো নাই, তার মধ্যে তোমার ঘুম আসার সঙ্গে সঙ্গে হাত শীতল হয়ে তোমার গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দুনিয়া ট্রাফিক কন্ট্রোল করেন, সবকিছুর ক্ষমতা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর আল্লাহ তাআলা যদি ঘুমায় যান, সবকিছু এক অপরের সাথে সংঘর্ষ হয়ে পৃথিবী সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য করে আল্লাহ তাআলা জাতের মধ্যে এটা নয় যে আল্লাহ ঘুমান। আল্লাহ ঘুমান, আল্লাহ জাগ্রত আছে, আল্লাহ সতর্ক আছে যে আমার মাখলুক, আমার সৃষ্টিজীব, তারা কখন তাদের কি দরকার হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন শোনেন ও দেখে এবং পুরাও করে। এটাই হলেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
এই আয়াতুল কুরসির মধ্যে গদি সমস্যার সমাধান করেছেন আল্লাহ তাআলা। প্রকৃত গদি বা প্রকৃত ক্ষমতার মালিক কে হবে? একটা হাস্যকর বিষয় যে কোন কোন দেশের সংবিধানে এটা লেখা আছে যে সর্বক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ, জনগণ, নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস জনগণ নয় বাবা। তুমি সকল ক্ষমতার উৎস, যার পেট ভর্তি ময়লা, যার নাকে ছাতা, দাঁতে ছাতা, নাকে পোটা, একটা সাইকেলের টায়ার বাস্ট হলে চিত হয়ে পড়ে যাও, একটা তেলাপোকা দিলে যদি তুমি দেখো লাভ দিয়ে ওঠো, তুমি সকল ক্ষমতার উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় জেনে রাখো সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সকল ক্ষমতার উৎস কে? জোরে কোন, একটু বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ তাআলা। এটা আসলে জনগণকে ভোটের সময়, রাজনীতির সময় নেতারা জনগণকে, ভোটারদেরকে পানপত্তি দেওয়ার জন্য এই কথা বলে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ যাকে চেয়ারে বসাবে সেই চেয়ারে যাবে। জনগণ সকল ক্ষমতা বা সকল বিষয়ে তারা সিদ্ধান্ত নেয়। এটা আসলে ভোটারদেরকে পানপত্তি দিয়ে টায়ার বানানো, ফুলিয়ে, যাতে আমাকে ভোটটা দেয় না। সকল ক্ষমতার উৎস হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ যেটা বলেন সেটাই হলো সত্য। আর আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চেয়ে সত্যবাদী আর কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। আমাদের নেতা কর্মীরা কি সব সময় সঠিক কথা বলে? না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেটা সত্য। আর এই কোরআনুল কারীমের ভেতরে যে কথাগুলো আছে এগুলোও সত্য। আর যে এই কোরআনুল কারীম যে কথা বলে সেও সত্য বলে। নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আর যে কোরআনে বর্ণিত আমলগুলো অনুযায়ী আমল করে সে এর প্রতিদান পাবে। বিশ্বনবী আরো বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই কোরআন দিয়ে বিচার করে সেই জাস্টিস, সেই বিচারক ন্যায় দিয়ে থাকে। তাহলে বিচার যে করে সঠিক, কোরআন দিয়ে যে করে তার বিচারটা সঠিক। আল্লাহ হাবিব আরো বলেছেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে কোরআনের দিকে ডাকে সে মূলত হেদায়েতের পথ, সিরাতাম মুস্তাকিমের দিকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে কথা শুনতে হবে। আজকে আমাদের সমাজ থেকে কোরআন উঠে যাচ্ছে, কিচ্ছা কাহিনী বলে বলে সময় শেষ করে দিচ্ছে। 2 ঘন্টার মধ্যে 2টা কোরআনের আয়াত শোনা যায় না। আফসোস। যদি মানুষকে ভালো করতে হয়, মানুষ যদি সঠিক পথে ফেরে, হেদায়েতের পথে ফেরে, তাহলে কোরআন দিয়ে আলোচনা করতে হবে। কি দিয়ে আলোচনা করতে হবে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া কোনো উপায় নেই। সেই কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তাকে সে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে একমাত্র মৃত্যু। মৃত্যু হয়ে যাবে আর সে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ।